আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। কুড়িগাছি নতুন পাড়া প্রগতি সংঘের পরিচালনায় ও স্বর্গীয় অমূল্য কুমার সিনহার ব্যবস্থাপনায় হুগলির চাপদানিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, প্রাক্তন সিআইসি বিক্রম গুপ্ত, সিআইসি রমেশ সাউ, কাউন্সিলর সুরজ গুপ্ত সহ আরো অন্যান্য সদস্যগণ। এদিন প্রায় 50 জনই রক্তদান শিবিরে রক্তদান করলেন। তার মধ্যে 30 জন মহিলা। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে রক্ত নেওয়া হয়। সেই ছবি দেখুন স্কাই বার্তা নিউজ লাইভ পর্দায়। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। স্যার বলছি, এই যে কুড়িগাছি নতুন পাড়া প্রগতি সংঘের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটা রক্তদান শিবিরের আয়োজন করা হলো, কি বলবেন? আজকে বলে নয়, অবশ্যই রক্তদান শিবির আয়োজন করেছে এলাকার মানুষের অনেক সুবিধে, এখানে চেয়ারম্যান থেকে কাউন্সিলররা থেকে সবাই আছে। আমার মনে হয় যে এরা সারা বছর করে কিছু না কিছু প্রোগ্রাম, সারা বছর লাগিয়ে রেখেছে। কখনো বসন্ত উৎসব, কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো চক্ষু পরীক্ষা শিবির। আমার মনে হয় যে ক্লাবের একটা দায়িত্ব শুধু তাস খেলা, গল্প করা, আড্ডা মারা নয়, তারা সামাজিক দায়বদ্ধতা থাকে। আজকে সমাজের ভালো কাজের জন্য তারা আছে বলে আমরাও আছি ক্লাবের সাথে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেখা যাচ্ছে যে দিকে দিকে এই যে এত উন্নয়নমূলক কাজ হচ্ছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে তো মানুষ এটাই পরিবর্তন চেয়েছিল, এই জন্য যে 34 বছর যে অপশাসন সেটাকে সরিয়ে মানুষ একটা সুশাসন চেয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসছে বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ একবার নয়, বাংলার মানুষ বারবার চেয়েছে। 2011 হয়েছে, তারপরে আবার হয়েছে, তারপরে আবার 2021 হয়েছে, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী। কাজেই বাংলার মানুষ চায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আচ্ছা, সাধারণ মানুষের যে কাজের দাবিতে, মানে 100 দিনের কাজের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেড রোডে যে ধর্ণা অভিযান করেছেন, কি বলবেন? দেখুন, এই অভিযান তো আজকে প্রথম নয়, এর আগেও আমরা দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গেছি, তারপরে আমরা রাজভবন অভিযান করেছি, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রেড রোডে এখন আমাদের ধর্ণা চলছে। কিন্তু আমরা একটা অবাক হয়ে গেলাম যে রাজ্যপালের কাছে আমরা যখন দরবার জানাবো, তিনিও বলেছিলেন যে আমরা দেখছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুরাহা নেই। তবে ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রীকে, যে যিনি নিজে বলেছেন যে আমি কেন্দ্রীয় সরকার না দিলেও আমি আগামী 21 তারিখের মধ্যে আমরা সেই টাকাটা দিয়ে দেবো। এবং শুধু তাই নয়, তার সাথে নতুন বাজেটে যদি যেটা বলেছে যে আমরা 100 দিন না, যারা জব কার্ড হল তাদের 50 দিন কাজ আমরা দেবো। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে। বলছি, কুড়িগাছি নতুন পাড়া প্রগতি সংঘের পক্ষ থেকে আজকে এখানে যে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হলো, কি বলবেন? এখানে নতুন কিছু বলার নেই, আমার তো অলরেডি আমাদের বিধায়ক সাহেব আপনাদেরকে কথাটা বললেন। উনি প্রগতি সংঘ হচ্ছে আমাদের এই পাড়ার একটা এরকম ক্লাব যে শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন সময় ওরা বিভিন্ন অনুষ্ঠান ওরা করে। এর আগে এরা স্বাস্থ্যকেন্দ্র, মানে স্বাস্থ্য শিবির একটা করেছিল, এখানে ছোটো বাচ্চাদেরকে একটা স্পোর্টস এখানে আয়োজন করা হয়েছিল। বলতে গেলে কি সারা বছর এরা কিছু কিছু একটা অনুষ্ঠান এরা করে। আমরা এই ক্লাবের সঙ্গে অনেক দিন থেকে আমরা জড়িত আছি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে আসি। এই ক্লাব আমাদের পাড়ার ক্লাব, আর এই ক্লাবের সমস্ত সদস্যরা যারা আছেন, আমি একটা কথা বলতে পারি, সবাই কিন্তু খুব সোশ্যাল, কিন্তু ওরা মানুষের পাশে থাকে। আর যেটা ক্লাবের দায়িত্ব, এটা ভালোভাবে এরা পালন করছে। আমি সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করে। আচ্ছা, কত বছর যাবত আপনাদের এখানে রক্তদান শিবিরটা হচ্ছে? এটা শুনুন, এটা তো আমি জবের থেকে, আমার তো 20 বছর, আমি ধরুন মোটামুটি এই ওয়ার্ডে আমি অ্যাজ এ কাউন্সিলর চেয়ারম্যান আছি। আমি তো 20 বছর থেকে দেখে আসছি। কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকে এরা রক্তদান শিবির এখানে আয়োজন করে। এটা বলতে পারি আমি, রক্তদান শিবির নয়, আমি এটা বললাম, আমি পুজো করে, রক্তদান শিবির করে, স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট করে, আপনার হেলথ, আপনার মানে স্বাস্থ্য শিবির করে, বিভিন্ন অনুষ্ঠান এরা করে। আচ্ছা, মোটামুটি কতজন লোক এখন পর্যন্ত রক্ত দিয়েছে নাকি? দেখুন, এখন তো মানে কি আমরা ঠিক করলে হবে না, এখানে ব্লাড ব্যাঙ্ক এটা ঠিক করে দেয়, সেটা হয়। ব্লাড ব্যাঙ্ক বলে দেয় কি আমরা 50-এর বেশি আমরা রক্ত নেব না, তো ওদের 50টা কোটা দিয়েছে, 50টাই হবে এখানে আমরা আজকে। আচ্ছা, বলছি যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, এবার আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ছাত্রছাত্রীদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমি এটাই বলবো, দেখুন, এটা যে মাধ্যমিক শেষ হলো, উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, অন্য কাজ সারা জীবন পড়ে থাকবে, কিন্তু এই যে মানে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার যেটা আছে পড়াশোনা নিয়ে, এটা আমি সবাইকে বলবো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।
এটা তোমাদের জীবনের এটা বলতে পারি সেকেন্ড স্টেপ। ফার্স্ট হচ্ছে মাধ্যমিক, সেকেন্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেক আছে যারা আছে তারা ফার্দার স্টাডিজ করে, অন্যরা আছে এবারে যারা কিছু কিছু মানুষ কম্পিটিশনে চলে যায়। মানে এটা ঠিক করবে আফটার 12 যেটা হয় ঠিক করা যায় কি আমি কোন দিকে যাবো আমি। তো সুতরাং আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের যেন এক্সামটা খুব ভালোভাবে হোক একটু বলবো। তাদের জন্য কী কী সুবিধা করা হয়েছে বিশেষ করে চাপদানি? দেখুন, আমাদের চাপদানি পৌরসভা থেকে বিভিন্ন যে আমাদের যে সেন্টারগুলো পড়েছে, আমরা টোটো সার্ভিস আমরা করেছি। এছাড়া আমাদের চাপদানি যে ফেরি সার্ভিস, ফেরি আমাদের টোটাল ফ্রি অফ কস্ট ওদের আছে, কোনো পয়সা লাগছে না। শুধু অ্যাডমিট যদি শো করে কাউন্টারে গিয়ে ওদের কোনো টিকিটে কোনো পয়সা লাগবে না। এছাড়া আমাদের বিভিন্ন সেন্টারের বাইরে একটু দূরে আমরা ওখানে জলের ক্যাম্প বসানো আছে, মেডিকেল আমরা হেল্প দিচ্ছি। আমরা বিভিন্ন যেখানে আমাদের এক্সাম যে সেন্টারগুলো পড়েছে সেই সেন্টারগুলোকে আমাদের যেটা করা হচ্ছে পৌরসভা তরফ থেকে ওদের গাড়ি দেওয়া হচ্ছে, যাতে কোশ্চেন যে সিটগুলো ওতে আনা যায়, এটাই আমরাই কিন্তু প্রোভাইড করি। প্রত্যেকবারে হেলথের তো আপনি দেখাশোনা করেছেন, প্লাস এবারে ছাত্রছাত্রীদের এবারও ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা যদি পড়ে যায় তার জন্য ডক্টর থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা আগেও করেছিলেন। এবার কি সেটা তো আমাদের বলতে হয় না, আমাদের বিভিন্ন যেখানে সেন্টার আছে আমাদের আশেপাশে আমাদের ক্যাম্প বসানো থাকে, এখানে আমাদের অ্যাম্বুলেন্স থাকে, জলের ব্যবস্থা থাকে আমাদের। এছাড়া আমাদের ডক্টরের টিম আছে এখানে, প্রয়োজন হলে আমরা উইদিন ধরুন 5 মিনিটের মধ্যে একটা টিম এখানে পৌঁছে যায়। ঠিক আছে।